বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে নেট প্রাইস নির্ণয় করার জন্য যে ডিসকাউন্ট এবং ভ্যাট নিয়ে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যা দূর করার জন্য একটা ভিডিও প্রস্তুত করলাম। এখানে ডিসকাউন্ট থাকবে এবং ভ্যাটও থাকবে। দেখেন, আমাদের প্রথমে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, মানে পরিমাণ, কয়টা শার্ট আছে, এখানে কয়টা প্যান্ট আছে, কয়টা শার্ট আছে, এটা হলো পরিমাণ। আর এটা হলো রেট, অর্থাৎ একটা শার্টের দাম কত, একটা প্যান্টের দাম কত, এগুলো হলো রেট। এখন সর্বপ্রথম আমরা যেটা করব, প্রথম টোটাল বের করব। টোটাল বের করার জন্য কি করব, এই দুইটা মূল্য গুণ করতে হবে। দুইটা মূল্য গুণ করলে আমরা টোটালটা পেয়ে যাব। এখন টোটাল পাওয়ার পরে যেই মূল্যটা আসছে, দেখেন টোটালে এই দুইটা গুণ করার পর এই মূল্যের উপরে আমরা প্রথম ডিসকাউন্ট দেব। আগে ডিসকাউন্ট দিতে হবে, কথাটা মনে রাখতে হবে। কোনো পণ্য ক্রয়ের সময় আপনাকে আগে ডিসকাউন্ট দেবে, তাহলে আমি এটাকে আগে ডিসকাউন্ট দিব। এই মূল্যের উপরে 10% ডিসকাউন্ট। যে মূল্যটা এখন আমরা পেলাম, দেখেন এটা হলো ডিসকাউন্টের পরিমাণ। এই ডিসকাউন্টটা কি টোটাল থেকে সব সময় বাদ যাবে। টোটাল থেকে সব সময় ডিসকাউন্ট বাদ হলে কি হবে, বিয়োগ। বাদ হলে বিয়োগ হবে। এখন বাদ দেওয়ার পর যে মূল্যটা পাইলাম সেটা হলো আফটার ডিসকাউন্ট। অর্থাৎ টোটাল থেকে ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যেটা পাইছি সেটার নাম হলো আফটার ডিসকাউন্ট। এই আফটার ডিসকাউন্টের উপরেই সবসময় আমাদের ভ্যাট কাটতে হবে। ভ্যাট সাধারণত সর্বশেষ যে মূল্যটা নির্ধারিত হয় ওই মূল্যের উপরে ভ্যাট দিতে হয়। সেটা বিদ্যুৎ বিল বলুন, সেটা রেজাল্ট শিট বলুন, স্যালারি শিট বলুন, অথবা নেট প্রাইস বলুন। আপনি যত শোরুমে যাবেন কিনতে, দেখবেন সর্বশেষে আপনার যে মূল্যটা আসছে ওইটার উপরে ভ্যাট যোগ করে দেয়। এজন্য ভ্যাটটা সর্বশেষ যোগ করতে হয়, যে টাকাটা আসবে ওই টাকাটার উপরে। তাহলে আফটার ডিসকাউন্টের উপরে আমি 15% ভ্যাট দেব। দেখেন, এই যে মূল্যটা আসছে এটা কি হবে, আফটার ডিসকাউন্ট থেকে এখন বাদ যাবে। ডিসকাউন্ট থেকে বাদ যাবে না যোগ হবে? ভ্যাট সবসময় যোগ হয়, এটা আমরা সবাই জানি যে ভ্যাট হবে যোগ। সর্বশেষ ভ্যাটটা আমরা যোগ করব। আশা করি সবাই এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন ডিসকাউন্ট এবং ভ্যাটের সমস্যাটা। তাহলে ডিসকাউন্ট হয় বাদ টোটাল মূল্য থেকে, তারপর ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকবে আফটার ডিসকাউন্ট, এই মূল্যের উপরে আমরা সবসময় ভ্যাট কাটবো। আর ভ্যাটটা আফটার ডিসকাউন্টের সাথে যোগ করে নেট প্রাইস নির্ণয় করা হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা নিয়ে যেন আর কোনো সমস্যা না হয়।